না ভাই দাঁড়াও। আসলে ভাই তোমারে কিভাবে বলবো, তুমি তো ভাই গরিব মানুষ, কাম কাজ করে খাও। এখন তো ওইভাবে বলা যায় না যে তোমাদের জায়গাতে 500 টাকা দিলাম, বউগুলা নিয়ে গেলে কিনে খাই হবে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভালো আছেন ভাই সবাই? এই তো ভাই আলহামদুলিল্লাহ। হান্না ভাই ভালো আছো? এই তো ভালো। পলাশ কি করলা ভাই? আন্না ভাই কাম কাজ করে খায়, গরিব মানুষ সেই হিসেবে কিছু সম্মানই করলাম। ও, তার মানে কত দিলা ভাই? 500 টাকা দিতে ভাই। ভাই তোমার তো অনেক কিছু আছে, তোমার যে পরিমাণ টাকা মানে জাকাত দেওয়ার, তোমার টাকার তো অভাব নাই। তুমি এই 500 টাকা যে হান্না ভাইরে দিলা, এই হান্না ভাই 500 টাকা দিলা, একদিনে তো খাইয়ে ফেলাবো। তার কি কাজ আছে ভাই? তোমার যে ব্যাংক ব্যালেন্স যা কিছু আছে, মনে হয় 2-4 লাখ টাকা জাকাত আসে, তা তো হবেই। ওইরকম পরিমাণ হবে। তুমি ওই টাকাটা 500-100 করে না দিয়া যদি হান্না বাইরে পুরা ওই 2 লাখ টাকা দিয়া দিতা, তাহলে মনে হয় হান্না ভাই পরের বছর আর জাকাত খাইতো না, নিজেই স্বাবলম্বী হইতো এবং কি নিজেই আরেকজনের মানুষের স্বাবলম্বী করতো। তাহলে তুমি কি কো ভাই, এবারকে পুরা বছরের জাকাতটা হান্না বাইরে দেওয়া যায়? আচ্ছা আমি তাহলে আন্না ভাই দিয়া দিমনি। হান্না বাইরে দিয়ে দিবা? হ্যাঁ আমাদের প্রতিটি মানুষের কাজ হইলো 500-100 টাকা জাকাত না দিয়া, যদি আমরা এইভাবে হান্না বাইরে যেভাবে পলাশ 2 লাখ টাকা দিয়ে দিল, এইভাবে প্রতিটা মানুষেরই দেই, তাইলে মনে হয় যে বাংলাদেশে জাকাত খাওয়ার কোনো লোক থাকবো না। থাকবে না। আমরা যারা সচেতন আছি সবাই যার যত পরিমাণ জাকাতের টাকা আসে একজনেরই দিব, তাই না? আজকের দিকে শপথ করলাম আচ্ছা, আমরা হতো। মানুষের জাকাত দিলে একবারে মোটা অঙ্কের টাকা দিব, যে আর জীবনে জানি জাকাত না খায়। জাকাত না। ঠিক আছে ভাই, ভালো থাকেন, আচ্ছা। সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।